ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সুরাইয়া, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আমি আমেরিকা থেকে বলছি। শেখ, আমার মনের ভিতরে একটা খটকা লাগে যে আমি এই বছর যে কাজ করি, তো আমি ফুল টাইম, আমি রাতে জাগতে পারি না, কোরআন খতম দিতে পারি না, যেন খুব আফসোস লাগতেছে। এর কি আফসোসটা কি শয়তানের ওয়াসওয়াস কিনা, এটা আমার খুব খারাপ লাগতেছে, এই জন্য আপনার কাছে এই প্রশ্নটা। ভালো কাজ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাদ, যে কোনো ভালো আমল করতে গিয়ে আমাদের ত্রুটি হওয়া স্বাভাবিক, ঘাটতি থাকা স্বাভাবিক। সুতরাং আমলের সময় শেষ হওয়ার পরে বা আমল শেষ করার পরে আক্ষেপ হওয়া, আফসোস করা, এটি ইমানের পরিচয়, এটি মন্দ কিছু নয়। যে গোটা রমজান চলে গেল, তেমন কিছুই করতে পারলাম না, কদর রাতগুলি চলে গেল, তেমন বেশি কিছুই করতে পারলাম না, না বেশি তওবা ইস্তেগফার করতে পারলাম, না বেশি দোয়া করতে পারলাম, না জিকির আজকার করতে পারলাম, না ফরজ নফলগুলি খুব যত্ন সহকারে আদায় করতে পারলাম, ভালো কিছুই করতে পারলাম না। কোরআন তেলাওয়াত করতে পারলাম, বেশি পারলাম না। যদি পেরে থাকেন কিছু, তারপরেও এর চাইতে বেশি পারা উচিত ছিল। সুতরাং মানুষের ইমানের দাবি হচ্ছে যে যে কোনো আমল করেও নিজেকে তুচ্ছ মনে করবে যে না, আরো কিছু হওয়া উচিত ছিল যেটা আমার দ্বারা সম্ভব হয়নি, আমি ত্রুটিপূর্ণ। এটি মন্দ কিছু নয়, এটি ওয়াসওয়াসা নয়, বরং এটি ইমানের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আগ্রহের সাথে আর আমলের সময়গুলি চলে যাওয়ার পর আক্ষেপের সাথে আগামী দিনে আরো বেশি অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। বারাকাল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমেরিকা থেকে, নিউ ইয়র্ক থেকে বলছি। আমার প্রশ্নটা ছিল যে আমরা যে কিয়ামুল লাইল করি, তো বাসায় তো পড়ি, তো বড় সূরাগুলো আমরা কোরআন থেকে পড়ি, এবং আমি বিশেষ করে ফোন থেকে মানে দেখি। তো আমার এক বোনের প্রশ্ন ছিল যে উনি কোরআন দেখে পড়েন এবং ডান হাতটা তো বাঁধা থাকে এবং বাম হাতে কোরআনটা নেন। তো এই পৃষ্ঠা যখন উল্টাতে হবে, তখন কি ডান হাতটা ইউজ করা যাবে? এই যে যখন কোরআনের পেজটা উল্টাবেন, তখন এটা নাকি করা যায় না ডান হাতটা। কোরআনে কারীম যখন দেখে তেলাওয়াত করবেন, প্রথম কথা কোরআনে কারীম দেখে তেলাওয়াত করা, মোবাইল দেখে তেলাওয়াত করা, এই ক্ষেত্রে আমি বলবো যে মোবাইল চাইতে কোরআনে কারীম মুসহাফ দেখে তেলাওয়াত করা বেশি উত্তম, আর দেখে তেলাওয়াতের চাইতে মুখস্থ তেলাওয়াত বেশি উত্তম, বরং সেটি হচ্ছে সুন্নাহ। শুধুমাত্র জায়েজ হচ্ছে দেখে পড়া, তাও সুন্নত সালাতে, তারাবিতে, কিয়ামুল লাইলে, ফরজ সালাতে জায়েজ নয় কোরআন দেখে পড়া। কারণ মোবাইল দেখে পড়ার ক্ষেত্রে অনেক সময় তাতে কোনো নোটিফিকেশন আসতে পারে, মেসেজ আসতে পারে, আরো কিছু হতে পারে, হঠাৎ করে অফ হয়ে যেতে পারে। ডিভাইস এটি। আর কোরআনে কারীম হচ্ছে মুসহাফ। কোরআনে কারীমকে আপনি মুসহাফ বলতে পারবেন, কিন্তু আপনি যে মোবাইলে কোরআনে কারীমের যে অ্যাপস আছে সেটাকে মুসহাফ বলতে পারবেন না। যে আপনার মোবাইল হচ্ছে মুসহাফ হয়ে গেছে না। সুতরাং কোরআনে কারীমের কপি মুসহাফ ধরে তেলাওয়াত করাটা হচ্ছে একটি ইবাদত, এটি বেশি গুরুত্বপূর্ণ। জি, এই জন্য পরামর্শ দেব যে কোরআন যদি দেখেই পড়তে হয় তো কোরআনের কপি দেখে পড়বেন। জি। আর এই ক্ষেত্রে হাত বাঁধার বিষয়টি, হাত বাঁধা হচ্ছে সুন্নাত, কোনো ফরজ কাজ নয়। সুতরাং এক হাত বেঁধে আছেন, এক হাতে কোরআনে কারীমের কপি ধরে আছে, মুসহাফ ধরে আছেন, কোনো অসুবিধা নেই। যখন পাতা উল্টাচ্ছেন তখন হাত ছেড়ে দিতে হচ্ছে, তাও কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। এমন কোনো ফরজ কাজ ছিল না যেটি ছেড়ে দিয়েছেন, সেজন্য গুনাহগার হবে। আল্লাহ তাআলা আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন ইলিয়াস, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। শেখ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি আমেরিকা থেকে বলছি। বলেন। এই দিনই কাজে আল্লাহ সবাইকে যারা সহযোগিতা করে আল্লাহ উত্তম প্রতিদান এবং আমিন বরকত আমিন। বরকত দেখ। আল্লাহ কবুল। আমিন। জাযাকুমুল্লাহ। শেখ আমাদের বাচ্চাদের জন্য হেদায়েতের জন্য দিনের পথে অটল অটল থাকার জন্য এবং সহি দিনের জ্ঞান অর্জনের জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ সহজ করবুল আলম। আমিন। প্রতিকূল অবস্থা সব জায়গায়, আর বিশেষ করে পশ্চিমা দেশে আল্লাহ ছেলে মেয়ে ইসলামের ওপর প্রতিপালনে তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাদেরকে সমস্ত বিভ্রান্তি থেকে, ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আমিন। বারাকাল্লাহ ফিক। শেখ গত সপ্তাহে আমার একটু প্রশ্ন করার ছিল, কিন্তু আমার ডিসকানেক্ট হয়ে যাওয়ার জন্য আমি প্রশ্নটা করতে পারিনি, একটু দেরি জি হয়ে গেল। বলেন, সেটা আজকে হলো বলেন। আলহামদুলিল্লাহ, আজকে সুযোগ পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ। কদরের রাত্রে আমরা রাত জাগলে ঘুমানোর যে দোয়াটা, ওটা কি পড়া যাবে? পড়লে কখন পড়তে দোয়াটি হবে? কোন দোয়া? ঘুমানোর যে দোয়াটা, সেটা তো আমরা রাত জাগলে কি আমরা ঘুমানোর দোয়াটা পড়তে পারবো? মানে আল্লাহ ইসমিকা মুতাওয়াহিয়াইটি? জি জি, এটা তারপরে ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, তারপরে না তো এটা তো আর জেগে থাকা অবস্থায় পড়বে না, যখন ঘুমাতে যাবেন বিছানায়। ইদা জি আওয়া জি ইলা ফিরাশি, হাদিস আছে, যখন বিছানায় যেতেন না ঘুমানোর জন্য। তো আপনি কদর রাতে রাতে ঘুমাচ্ছেন না, ফজর পড়ে ঘুমাচ্ছেন, যখন ঘুমাতে যাচ্ছেন তখন পড়বেন ফজর পড়ে। ঘুমের আগে দিনের ঘুমও পড়া যায়, যারা নাইট ডিউটি করেন গোটা বছর হয়তো আর দিনে ঘুমান, তারা কি পড়বেন না? সেটি দিনের বেলা যখন ঘুমাতে যাবেন তখন পড়বেন, ঘুমের সাথে সম্পৃক্ত। আর সূরা ইখলাস, ফালাক, নাস ওইরকম, এগুলো আজকারুন নওম, ঘুমের আগের জিকির আজকার যেগুলি সেগুলি ঘুমের আগে পড়বেন। যেগুলো রাতের জিকির আজকার রাতে পড়বেন। যেমন সূরা বাকারার শেষ দুটি আয়াতের ক্ষেত্রে রয়েছে জেগে থাকেন আর ঘুমিয়ে যান। মান কারা আয়াতাইনে মিন আখির সূরাতিল বাকারা ফি লাইলাতিন, রাতে। এর ঘুমের সাথে কোনো সম্পর্ক নেই। আমানা রাসূল থেকে পড়া, কাফাতাহু, এইটি রাত্রে পড়বেন জেগে থাকলেও। কিন্তু যেগুলি ঘুমের জিকির যখন ঘুমাতে যাবেন তখন পড়বেন, সেটা দিনে হোক অথবা রাতে হোক। জি জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন কামরুজ্জামান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি জি বলেন। বাফুফে নিউ ইয়র্ক থেকে ছিলাম। জি বলেন। শেখ প্রশ্ন হচ্ছে, এই সুহুরের টাইমে আজান দিয়া সুন্নাহ নাকি এবং জায়েজ কিনা? এবং এখন আমরা দেখছি যে বিশেষ করে রমজানের শেষ 10 দিনে কিয়ামুল লাইল শেষে আজান দেয়া হচ্ছে। তো কেউ এটাকে সুন্নাহ বলছে, কেউ আর বিশেষ করে যে দলিল দিচ্ছে যে বেলালরা দিল তারা আজান শুনে তোমরা খাওয়া বন্ধ করো না যতক্ষণ ইবনে উম্মে মাকতুমের আজান না দিচ্ছে। এই হাদিসের দলিল দিচ্ছে। তো এটা কি, এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম যে আজানটা কেন দেয়া হয়েছিল তখন, এবং এটা কি সুহরের আজান না যেমন মক্কা মদিনায় আজানটা চালু আছে, আমরা অনেকেই জানি জি যে এটা তাহাজ্জুদের আজান। এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। জাযাকাল্লাহ খাইর শেখ। আজান ফজর এবং তার আগে মিলে দুটো আজান দেওয়া সুন্নাত। একটি আজান হচ্ছে ফজরের সালাতের, যে আজান হচ্ছে ফরজে কিফায়া, ফরজ, প্রত্যেক মসজিদ আজান হইতেই হবে যেখানে জামাত হচ্ছে বা জামাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যে আজানটি ফজরের জন্য সুবহ সাদেকের সাথে হচ্ছে। আর তার আগে যে আজানটি সেটি মুস্তাহাব, যদি গোটা বছর কোনো জায়গায় দেওয়ার প্রয়োজন থাকে আর মানুষের কোন রকমের ডিস্টার্ব না হয় ঘুমে। এখন কেউ জাগবে না, এমনি এমনি আজান দিতে থাকবেন, এর তো কোনো যৌক্তিকতা নেই। যেখানে জাগার সম্ভাবনা বেশ কিছু লোকের রয়েছে, আর সেটা রমজানে সাধারণত অন্য জায়গায় হইতে পারে। মক্কা মদিনায় গোটা বছর লোকের যাতায়াত লেগে আছে সেখানকার, অথবা বাইরের, সব জায়গা থেকে আসতেই আছে যথেষ্ট সংখ্যা লোকেরা। আর সেখানে তাহাজ্জুদ পড়ার লোকের সংখ্যা অনেক বেশি, সুতরাং সেখানে প্রয়োজন আছে। আর তারপরে এই মসজিদগুলি হচ্ছে কেন্দ্রীয় মসজিদ। সুতরাং এখানে গোটা বছর এর প্রচলন আছে 1 ঘন্টা আগে, ফজরের সুবহ সাদেকের 1 ঘন্টা আগে সে আজানটি হওয়া। কিন্তু অন্য জায়গায় সাধারণত এর প্রয়োজন গোটা বছর নেই, শুধুমাত্র রমজান মাসে প্রয়োজন হতে পারে। যদি মনে করে রমজান মাসে প্রয়োজন আছে এই আজানের, যে আমরা সাহারির জন্য আজান দেব, তাহলে দিতে পারেন। সেটার উদ্দেশ্য হচ্ছে, এক তো যারা সাহারি খাবে তারা যেন, একসময় ঘড়ি ছিল না,
টাইম টেবিল মানুষের জানা থাকতো না। আমরাই ছোটকালে দেখেছি গোটা গ্রামে হয়তো 2-1 জনের বাড়িতে ঘড়ি আছে, সবার বাড়িতে ঘড়ি ছিল না, টাইম টেবিল জানতো না। পূর্ব আকাশ দেখে আইডিয়া করতো যে ফর্সা হয়ে গেল নাকি, আর তার আগ পর্যন্ত খেতে থাকতো। সুতরাং আজানটি হইলে মানুষের জন্য সুবিধা, ইসলাম সর্বযুগের জন্য। আজ দুনিয়া উন্নতি করেছে, হয়তো প্রয়োজন নেই আজানের, কিন্তু যদি আজান নাই তো আজান দেওয়া সুন্নাত, কিন্তু জরুরি বিষয় নেই, আজান দিলেও চলবে না দিলেও চলবে। আজানের একটি উদ্দেশ্য হচ্ছে যে হাদিস রয়েছে, যারা তোমাদের তাহাজ্জুদ পড়ছে তাদেরকে ফেরানো, যে তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল ছাড়ো, এখন সাহারি খাও, রোজা রাখবে, সাহারি খাও, কারণ সময় শেষ হতে যাচ্ছে। লিয়ারজিয়া কায়েমাকুম, তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল বন্ধ করে এখন সাহারি খাওয়ার জন্য ফিরে আসো। আর যারা ঘুমন্ত রয়েছে তাদেরকে জাগানো উদ্দেশ্য, যাতে করে জেগে যার কিয়ামুল লাইল পড়ার কিয়ামুল লাইল পড়ুক, আর কিছুক্ষণ সময় আছে, আর যার সহর করার সহর করুক, সাহারি খাক, এটি উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যটি যদি তো কোথাও থাকে, যেমনটা বললাম, তাহলে এই আজান দেবেন। আজানের বিকল্প ডাকাডাকি, হাঁকাহাঁকি করা, মসজিদে মাইকিং করা, এটি জায়েজ নয়, এটি বেদাত। ওঠেন, এখন এত সময় বাকি আছে, তাড়াতাড়ি করে আপনারা উঠে যান, পাকশাক করেন, এই যে খাবার দাবার রেডি করেন, সাহারি খেয়ে নেন, এগুলো বেদাত, এটি বেদাত। আর আজান যদি দেয় তাহলে সুন্নাত, কিন্তু এটি এমন জরুরি কোন সুন্নাত নয়। যদি প্রয়োজন থাকে তাহলে করবেন, আর না থাকলে করবেন না। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন আয়েশা খাতুন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত শেখ, আমি কানাডা থেকে আয়েশা খাতুন বলছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের ফেতরা, আমরা যদি এখানে আমাদের দেশে গরিব আত্মীয়কে পাঠাই, তাহলে এখানে 5-10 দিন আগে পাঠাতে হয়। তো সেটা যদি পাঠিয়ে দিয়ে আমরা কনফার্ম করি তারা খাবার কিনে খায়, তো আমি যেটা জানি যে চাল, গম আর খেজুর এ ধরনের দিতে হয়। তো সেক্ষেত্রে ওদের ঈদের বাজারের খাবারটা, ওরা যদি পোলাও, বিরিয়ানি, ভালো খাবারটা খায়, সেটা যদি খায়, তাহলে কি ফেতরা কোরআন সুন্নাহ অনুযায়ী আদায় হবে? আর আগে পাঠালে এটা হবে কিনা, এটা যদি একটু বলতেন, জাযাকাল্লাহ খায়রান। ফেতরা দিতে হবে খাদ্যদ্রব্য থেকে, যেটা এই নয় যে মাঝে মধ্যে কেউ খায়, এটি সেই খাদ্যদ্রব্য না। মাঝে মধ্যে সেমই খায়, এখন কেউ যদি সেমই দিয়ে ফেতরা দেয়, চায়ে চিনি খায়, কেউ কেউ অন্য কিছুতেও চিনি খায়, পায়েস করে চিনি দিয়ে, সেই জন্য চিনি দিয়ে আমি দেবো 3 কেজি 2.5 কেজি এক্সট্রা চিনি দেবো, তা ফেতরা আদায় হবে না। এমন খাদ্যদ্রব্য যেটা মানুষের খাদ্যদ্রব্য বলা হয়, যেটা খেয়ে দিয়ে মানুষ মাসকে মাস, বছরকে বছর, সারা জীবন বাঁচে। ধরেন যেমনটা বললাম, চাউল, আর তারপরে গম, জব, খেজুর খেয়ে সারা জীবন মানুষ বাঁচতে পারবে, কিশমিশও খেয়ে বাঁচতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। এই ধরনের খাবারগুলি, এগুলো দিতে পারবে। এখন আচ্ছা, তারপরে আরেকটি বিষয়, যেহেতু প্রশ্নে এইভাবে করেছেন যে ঈদের খাবার পোলাও, এখন কেউ যদি পোলাও পাকিয়ে খায়, বিরিয়ানি পাকিয়ে খাওয়াই, বলছেন আমি ওই ফেতরার টাকা দিয়ে বিরিয়ানি পাকিয়ে গ্রামের লোককে খাওয়াবো, না, ফেতরা আদায় হবে না। ফেতরা আদায় হবে না, সে একসা দিল না, এভাবে দিতে বলা হয়নি। আপনি শুকনো দিয়ে দেন একসাথ, তারপরে সে বিরিয়ানি খাবে না, পোলাও খাবে না, সাদা ভাত খাবে না, সে বিক্রি করবে, তার ব্যাপার, তার প্রয়োজন যেটা আছে সেটা করবে। অনেকে করে কি, আমি দেখেছি, আর একটি কথা এখানে বলেন, অনেকে করে কি, সব ককটেল, ওতে কিছু চাউল দিয়ে দেয়, চিনি গুঁড়ার চাউল, আবার একটা তেলের দিয়ে দিল, দিয়ে দিল 2-4-5 লিটার তেল দিয়ে দিল কিছু, আর তারপরে তাতে কিছু সেমই দিল, তাতে আর কিছু দিল, কিছু মশলা দিল। না না না, এগুলো বেদাত, এগুলো বেদাত। এগুলো কে করতে বলেছে আপনাকে? না না, এগুলো আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হচ্ছে আপনি খাদ্যদ্রব্য দেবেন। জি, বারাকাল্লাহ ফিক। সাদাকা দিতে পারেন, যাকাতুল ফিতর বলে দেবেন না। আমি কথাটি আরো ক্লিয়ার করি, আপনি তেল দেবেন, আপনি মশলা দেবেন, আপনি আর কিছু দেবেন, চিনি দেবেন, এই সেই সিমই দিবেন, সেটা আপনি সাদাকা হিসাবে দিতে পারেন, আর ফিতরা আলাদা দিয়ে দিতে হবে একসা, বুঝছেন না?
কিন্তু তাতে কিছু কিছু করে ভাগ ভাগ করে আধা কিলো আধা কিলো আধা কিলো করে আমি 3 কিলো জুটিয়ে দিলাম, এটা জায়েজ নয়। জি জাযাকাল্লাহ খায়ের। জি ওস্তাদ জি, আমি যতটুকু বোনের প্রশ্ন থেকে বুঝলাম, উনি হয়তো এটা বলতে চাচ্ছেন যে তারা খাদ্য কিনে খায়, এই জন্য তাদেরকে ফিতরা দেওয়া যাবে কিনা। বোন কি এটাই মেনশন না, করলেন কিনা না, যে উনি খাদ্য টাকা খাদ্য কিনে খাই কিন্তু সচ্ছল। আজকাল তো সবাই কিনে খায়। কে কিনে খায়? গৃহস্থ কিনে খাচ্ছে। আমি দেশে গিয়ে এখন কয়েক বছর থেকে দেখছি যারা বড় বড় জমি জায়গাওয়ালা গৃহস্থ মানুষ, তারা নিজের ধানগুলি সব বিক্রি করে দিচ্ছে, আর তারপরে সে চাল, ফ্রেশ চাল, ভালো চাল, বাসমতি চাল কিনে খাচ্ছে। তাকে ভিতরে দেবেন নাকি? না, মোটেই জায়েজ নাই। জি, সৌদি আরব সবাই কিনে খায়, আমির গরিব সবাই কিনে খায়, কোনো চাষাবাদ হয় না। জি, ফোকারা মাসাকে তোমাতুল মাসাকিন, মিসকিনকে ফেতরা দিতে হবে। ফেতরা মসজিদ মাদ্রাসায় নয়। হ্যাঁ, ফেতরা দিতে হবে মিসকিন, অভাবী, দরিদ্রদেরকে। জি, ওস্তাদ জি, আমি একটু স্পষ্ট করার জন্য আসলে আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি, যদি এরকমটা বলে যে সে খাদ্য কিনে খাবে, সেই বলে কি আমি তাকে টাকা দিতে পারবো? না, টাকা দিতে পারবেন না। জি জাযাকাল্লাহ টাকা খায়ের, দিয়ে এটা একটু। আপনি খাদ্যদ্রব্য দেবেন, আর তারপরে তখন উনি যদি মনে করেন যে আমি এত চাউল রাখবো না, আমি বিক্রি করে অন্য কাজ সারবো, সেটা তার করবেন। কিন্তু আমার উপর যেটা ফরজ সেটা হচ্ছে সা। সা হচ্ছে খাদ্যদ্রব্যের একটা কাঠার মাপ, পাত্রের মাপ। যে সেটা কোনো টাকা পয়সা না, সুতরাং টাকা পয়সাতে নিয়ে যেতে পারবেন না সেটি। তবে ওকিল, জাযাকাল্লাহ। আরেকটি কথা এখানে ক্লিয়ার করে দিই, এখান থেকে যে কানাডা থেকে কোন বলছেন যখন পাঠাবেন তখন এখান থেকে চাউল পাঠাবার প্রয়োজন নেই। টাকা দেবে একজন ওকিলকে, মানে দায়িত্বশীলকে, আর ওকে বলবে যে এতজনের ফেতরা কিনে তুমি বিতরণ করে দাও। এতজনের ফেতরা চাউল বা গম বা যে খাদ্যদ্রব্য সেখানে আছে খরিদ করে বিতরণ করে দাও, এটা করবে। এটা টাকা দিয়ে ফেতরা আদায় হলো না, টাকা দিয়ে ফেতরা কেনার জন্য কাউকে ওকিল বানানো হলো। জি, জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ ইমরান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। শায়েখ, আমি ওমান থেকে বলছি। জি বলেন। শায়েখ, আল্লাহর কাছে আপনার নেক হায়াত এবং হায়াতে তৈয়বা কামনা করি, এবং আল্লাহ যেন আমিন আল্লাহ ইয়া রাব্বাল আপনাকে আলামিন। সার্বিক আল্লাহ আপনাদের সুরক্ষা দান উপর রাখুন, করেন, সার্বিক নিরাপত্তা আল্লাহ আল্লাহ পাক দেন। আপনাদেরকে নেক জীবন দান করুন। হ্যাঁ। আমিন। শায়েখ, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, বিশেষ করে এই নসিহার জন্য। শায়েখ, আপনার কাছে একটু প্রশ্ন করা, যে প্রচলিত যে সমাজ ব্যবস্থা থেকে এই মিথ্যাচার আমার ফ্যামিলির মধ্যে চলছে শায়েখ, এবং এই ফ্যামিলির এই মিথ্যাচার এবং গীবত প্রতিনিয়ত চলছে। যখনই আমার মাকে আমি কোরআন সুন্নাহর আলোকে কিছু বোঝাতে চাই, উনি আমার উপরে শায়েখ অনেক কঠোর এবং খারাপ আচরণ করেন। এবং অনেক এমত অবস্থায় শায়েখ আমিও এক ভুলভ্রান্তি করে ফেলি শায়েখ। এমত অবস্থায় শায়েখ আমার করণীয় কি, একটু আমাকে নসিহত করবেন, আমার মার জন্য নসিহত করবেন শায়েখ। জাযাকামুল্লাহু খায়র। প্রথম কথা, মা বাবা যে বিভিন্ন স্তরে কত কষ্ট করে আমাদের প্রতিপালন করেছেন, এ কথা কখনো ভুলবেন না। আপনার সাথে কিছু খারাপ আচরণ করছে, দুর্ব্যবহার করছে, অবিচার অন্যায় করছে, সেই জন্য সব ভুলে যাবেন, মোটেই ভুলবেন না। আপনি সব সময় সেগুলি মনে রাখার চেষ্টা করবেন। 2 নম্বর কথা, আপনি সব সময় তারা যদি অন্যায় কথা বলে, কষ্ট দেয়, তাতে আপনি নীরব থাকার চেষ্টা করবেন, প্রতি উত্তর করবেন না। কারণ প্রতি উত্তর করলেই মানুষের কথা বাড়বে, তখন আর নিজেকে হয়তো সামলিয়ে রাখতে পারবেন না, কন্ট্রোলের বাইরে চলে যাবে আপনার জবান। এমনটা না হয়। তারপরে যে বলবো যে কখনো যদি কোনো কথা হয়ে গিয়ে থাকে, যখন হয়ে গেছে কোনো কথা বেয়াদবি করে ফেলেছেন মায়ের সাথে, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন। মা বাবা যদি জালেম হন, আল্লাহ তাদের বিচার করবেন, কিন্তু আপনি তার জন্য প্রতিক্রিয়া দেখাতে পারবেন না। হ্যাঁ, আপনি তার জন্য প্রতিক্রিয়া দেখাবেন, তারা কিছু কষ্ট পাক আপনার কথায়, কাজে, মানসিক, হ্যাঁ, বা পারিবারিক কোন কষ্ট পাক, আর্থিক কষ্ট পাক, এমনটা না হয়। না, আমার সাথে খারাপ ব্যবহার করছে সেজন্য আমি খরচ খরচা দেবো না, আমার সাথে খারাপ ব্যবহার করছে, কষ্ট দিচ্ছে, সুতরাং আমি তাদের কথা বলবো না। আর কথা বললে আমি ভালো হবে, হাসি মুখে কথা বলবো না, আর সম্মানের সাথে কথা বলবো না, মোটেই জায়েজ নয়, হারাম। জি, আপনি কেন গুনাহগার হবেন? তারা গুনাহগার, সেজন্য আপনি গুনাহগার হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার তৌফিক দান করেন। আপনাকে 3টি পদক্ষেপ বললাম, যে মনে রাখবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আর তারপরে আম্বিয়া রাসূলগণকে তাদের প্রিয়জনরা কত কষ্ট দিয়েছে। জি, চিন্তা করুন,
যে নবী রাসূলদের স্ত্রীরা কাফের থেকেছে, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম। কাফের স্ত্রী কতটা কষ্ট না হইতে পারে বলেন তো, মানসিক পারিবারিক কত কষ্ট হইতে পারে একজন মানুষের স্ত্রী যদি কাফের হয়, তাহলে নাস্তিক হয়, আল্লাহর দুশমন হয়, মুশরিক হয়। চিন্তা করুন আপনি, ছেলে কাফের, কত কষ্ট হইতে পারে। আপন চাচা আবুল লাহাব কট্টর শত্রু, কাফের, প্রতিবেশী একবারে। চিন্তা করুন কত কষ্ট হইতে পারে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ারহামুল্লাহ মুসা, আল্লাহ যেন রহম করে মুসা আলাইহিস সালামের উপর। লাকাদ উযিয়া বিআকসারা মিন হাযা বা মিন যালিক, আমাকে যা কষ্ট দেওয়া হচ্ছে তার চেয়ে বেশি তাকে কষ্ট দেওয়া হয়েছে। ফাসাবারা, কিন্তু তিনি সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। সবসময় ধৈর্য ধারণ করে, ওয়াতাওয়াসাউ বিসসবর, নিজে ধৈর্য ধরবেন, নিজের স্ত্রীকে, নিজের ছেলেমেয়েরা বড় হতে যাচ্ছে তাদেরকে ধৈর্য ধারণ করতে বলবেন। হ্যাঁ, জি, ধৈর্য ধরতে হবে। এটি সফলতার চতুর্থ স্তর। এলম, হ্যাঁ, এলমের সাথে ঈমান, নেক আমল, দাওয়াত এবং সবর। তো সবর করা অত্যন্ত জরুরি জান্নাতি হওয়ার জন্য। আল্লাহ যেন ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন। জি, আমিন। এরপর যে প্রশ্ন করবেন আবু জাফর, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি জেদ্দা থেকে বলছি শেখ। বলেন। বলছি আমরা তো জেদ্দা থেকে উমরা করতে যাই। এখন ওই হুম, উমরা করে যেটা মাথা মুন্ডন করা, ওটা কি যে আমরা কি রুমে এসে করতে পারবো নাকি আমাদের মক্কায় করতে হবে? এটাই জিজ্ঞেস করার ছিল আর কি। মাথা মুন্ডন যদি মক্কাতে করে নেন, হারামের ভিতরে, হদুদ হারামের ভিতরে, এটি হচ্ছে উত্তম, এটি হচ্ছে সুন্নাত, ফরজ নাই। কিন্তু যদি বিশেষ কারণে আপনি চলে আসলেন, কিন্তু এহরামের অবস্থায় থাকতে হবে। এহরাম খুলে মক্কাতে খুলে দিচ্ছেন আর এসে মাথা মুন্ডন করছেন বা চুল কাটছেন, এটা জায়েজ নাই। যতক্ষণ মাথা মুন্ডন বা চুল ছোট করা না হবে ততক্ষণ এহরাম খুলতে পারবেন না, কিন্তু এহরাম পরিপন্থী কাজ করতে পারবেন না, কারণ এখন কাজ শেষ হয়নি আপনার। হ্যাঁ, ওমরার শেষ কাজ আপনার মাথা মুন্ডন বা চুল ছোট করা আছে। বুঝতে পেরেছেন? কেউ যদি ভুলে গিয়ে চলে আসে বা অজ্ঞতার কারণে মাসলা জানছিল না, চলে আসছে, তাহলে এসে এহরামের কাপড় যদি পরে থাকে তো পরেই আছে, আর যদি এহরামের কাপড় খুলে তাড়াতাড়ি করে এহরামের কাপড় পরবে। আর মাসলা যেহেতু জানা ছিল না, এহরামের কাপড়টা পরে তারপরে চুল ছোট করবে। জি, জেদ্দায়। কিন্তু ইচ্ছা করে আপনি চলে আসবেন জেদ্দায়, যে চলো জেদ্দায় গিয়ে চুল ছোট করে নেবো, এমনটা করবেন না। এটা সুন্নতের খেলাফ কাজ। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন মাহমুদুল হাসান ইবন রবিউল, মাহমুদুল হাসান ইবন রবিউল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। স্যার, আমি ওয়ালাইকুম আসসালাম বাংলাদেশের দিনাজপুর রহমতুল্লাহ থেকে বলছি। বারাকাতুহু। জি, কোত্থেকে? স্যার, আমার প্রশ্ন ছিল, জি শেখ, বাংলাদেশের দিনাজপুর থেকে। জি, বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে কোরআনে তো আমরা বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলার হাত, পা, মুখ এসবের মানে বর্ণনা পেয়েছি। তো এটা কি আসলে আমরা কি সেগুলোকে অঙ্গ প্রত্যঙ্গ বলে মানে বলতে পারি, বা এটাকে মানে না, আসলে অতিরিক্ত অঙ্গ বলবেন প্রত্যঙ্গ না। যারা বলে এটা কি ভুল? অঙ্গ, অঙ্গ শব্দ কোরআন হাদিসে আসেনি, যেটা আসেনি সেটা বলার অধিকার নেই আমার আপনার, সেটি গুমরাহি। বোঝা গেছে? অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার ক্ষেত্রে হ্যাঁ বলতে পারেন, কিন্তু রবের ক্ষেত্রে যা আসেনি তা বলবেন না। যেখানে কোরআন হাদিস নীরব, আপনি নীরব। যেখানে থেমে গেছে কোরআন হাদিস, আপনিও থেমে যাবেন। যেটা বলা হয়েছে সেটার অপব্যাখ্যা করবেন না, অর্থের বিকৃতি ঘটাবেন না। কুদরতি হাত, কুদরতি পায়ে সেজদা, আর আপনার চোখ মানে রক্ষণাবেক্ষণ, এসব গুমরাহিতে যাবেন না। আবার দুটোই গুমরাহি। কথা বোঝা গেছে না? নিজের পক্ষ থেকে বলবেন না হ্যাঁ যে আমাদের দেহ, আল্লাহর দেহের কথা নেই তো, দেহ, জাসাদ, হ্যাঁ, বদন, এসব জায়েজ নাই, কারণ কোন হাদিসে আসেনি। আল্লাহ জানে। যদি কেউ জিজ্ঞাসা করে, আল্লাহ ভালো জানে, আমি জানি না, কারণ আমাকে জানানো হয়নি, ওইতে জানানো হয়নি। জি, প্রশ্ন করবেন এস কে মুস্তাকিন, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু জি, আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। স্যার, স্যার মালয়েশিয়া থেকে বলছি। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে হুম, আহ,
এখানে যে আমরা থাকি রুমের পাশে যে মসজিদ আছে, এই মসজিদে জুমার দিনে যে ফরজের সলাত হয়, জুম্মার দিনে ফরজের সলাতটা এরা অন্যরকম ভাবে পড়ে। এরা তিন রেখাত ভাবে পড়ে, এটা আমি জানি না ঠিক, তাকে আমি একটু বলবেন। কিরকম? মানে ফজরের হ্যাঁ নামাজ? ফজরের ফজরের নামাজ। সালাত কেমন করে পড়ে? প্রথম রেখাতটা প্রথম রেখাতটা সূরা ফাতিহা আর সূরা পড়ে রুকুতে যাবে না, এরা ডাইরেক্ট সেজদায় চলে যাবে। চলে যাওয়ার পরে রুকু না করে? তারপরে যে তারপর যে দু রেখাত যেরকম ভাবে পড়া হয় সেরকম ভাবে আবার পড়বে। এটা কেমন কথা হয় না? রুকু ছাড়া তো কোনো রাকাত হয় না। হ্যাঁ এটা এরা কোন মাযহাবে? প্রথম জানি কোন না ঠিক মাযহাবে? যে স্যার। না না না, জায়েজ নাই। হয় যে আপনি ভুল বলছেন, ভুল বুঝেছেন, আর না হলে তারা গোমরাহ পথভ্রষ্ট। না এমন স্যার কোন নামাজই নেই, এমন কোন নামাজ নেই যে নামাজে রুকু নেই, একমাত্র জানাজার নামাজ ছাড়া। রুকু সিজদা জানাজার সালাতে নেই। বাকি নামাজের এক রাকাত মানে তাতে রুকু আছে একটি, সিজদা আছে দুটি। বোঝা গেছে না? রুকু সিজদা ছাড়া কোনো রাকাত হয় না। আল্লাহ তাআলা আলাম। তাহলে স্যার আল্লাহ আমি এই জানে। নামাজটা শুক্রবারের যে ফরজ নামাজ এটা আমি ঘরেই পড়লে আমার বেটার হবে। না, ওইভাবে তো নামাজ হবেই না। আপনি যেভাবে বলছেন, যদি এমনটা হয় যে প্রথম রাকাতে রুকু করলো না, কেরাত করলো, আর তারপরে সিজদায় চলে গেল, তারপরে উঠে দ্বিতীয় রাকাত আর তৃতীয় রাকাত পড়ছে, জায়েজ নয়। হ্যাঁ, আমি জানি যে সাফেইরা, মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে সাফি অধ্যুষিত দেশ, সাফেইরা কুনুত করে, গোটা বছর তারা কুনুত করে। আপনার সাউথ ইন্ডিয়ানদের মতো কেরালা বা আপনার শ্রীলঙ্কা, মালদ্বীপ, এইসব এলাকাতে এই প্রচলনটি রয়েছে, যেটি সুন্নত নয়, বেদাত, কিন্তু তারা সুন্নত মনে করে। সেটা হচ্ছে যে ফজরের দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে তারা গোটা বছর কুনুত পড়তে থাকে। এটি সুন্নত, সহিহ সুন্নাত দ্বারা প্রমাণিত নয়। তো এটা যদি করে তো আপনি জামাতে যাবেন, আর তারা যখন কুনুত করবে আপনি নীরব থাকবেন, অথবা আমিন বলেন, যেহেতু দোয়াই করছে, কিন্তু বেদাতি দোয়া করছে, বেদাতি তরিকা। বুঝতে পারছেন? কিন্তু আপনি যেটা বলছেন, এইভাবে যদি হয় যে 3 রাকাত নামাজ পড়ছে, প্রথম রাকাতে রুকু নেই, তাহলে তাদের নামাজ হয় না। যদি এটাকে জায়েজ মনে করে তো তারা স্পষ্ট গুমরাহ, পথভ্রষ্ট। জি, পথভ্রষ্ট। জি, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ হিদায়াত দান করুন। হতে পারে দুনিয়াতে বহু ফিরকা আছে যাদের সম্পর্কে হয়তো জানা নেই, বহু বিভ্রান্ত গুমরাহ আছে যাদের সম্পর্কে আমরা জানি না। আল্লাহু আ'লাম। জি, যা প্রশ্ন করবেন। রাকিবা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, আমি জি, বাংলাদেশ থেকে বলতেছি। আল্লাহর জন্য বলেন। আপনাকে ভালোবাসি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতা আল্লাহ ভালো ইমানের করুন। সাথে নেক আল্লাহ দান ভালো করুন। করুন। আমিন আমিন ইয়া রাব্বাল সম্মানিত শাইখ, আমি আমার এবং আমার পরিবারের হেদায়েতের জন্য দোয়া চাচ্ছি। আমার 2 সন্তান আছে, আমার হাজবেন্ড আছে, দোয়া রাখবেন। আল্লাহ হেদায়েত করুন, হেদায়েত করে রাখুন রব্বুল আলামিন। যারা হেদায়েত হয়েছে আল্লাহ হেদায়েত করে টিকিয়ে রাখুন, আর যারা হেদায়েত হয়নি তাদেরকে হেদায়েত দান করুন। এই রমজান মুবারক রাতে লাইলাতুল কদরে দোয়া করি আল্লাহ হেদায়েত করুন আপনার স্বামীকে, আপনার পরিবারের, আপনার প্রিয়জন, আপনজন মুসলিম ভাই বোনদেরকে। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ জাতিকে হেদায়েত করে, এরা অবুঝ। আমিন। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে, আমি আসলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তো পড়াশোনা থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ প্রকৃত দিনের সাথে পরিচয় হয় আরকি। তো আসলে তারপর আমার হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর আমার বিয়ে হয়। তো ওইখানে আমার হাসব্যান্ড এবং আমার দুজনেরই আমাদের ইচ্ছা ছিল যে আমি জব করব না। তো ওর মতো ট্রাই করতেছিল অনেক। তো আসলে ওর ওইভাবে মানে গভর্নমেন্ট জবে ট্রাই করতেছিল, হয়নি আরকি। তো এরপরে একটু সহজ হওয়ার জন্য আমিও একটা জবে মানে পরীক্ষা দেই। এরপরে আমার হচ্ছে একটা ভালো মানের জব হয় প্রজেক্টে। পরে কিছুদিন করার পর আমি হচ্ছে গভর্নমেন্ট প্রাইমারি জবে আরকি পরীক্ষা দিছিলাম। তখন ওই আগের জবটা ছেড়ে দিই আরকি। মানে আমার আসলে মেইন উদ্দেশ্য ছিল মানে পর্দা প্লাস হচ্ছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে করার জন্য আমি জবটা ছেড়ে দিই। তো আমার প্রাইমারিতে জব হওয়ার অনেক পরে আমার হাজবেন্ডের আসলে জব হয়, প্রাইভেট জব, আসলে গভর্নমেন্ট জব হয়নি। তো এই ক্ষেত্রে আমি আমার কর্মপরিবেশে আমরা 11 জন স্টাফ, তার মধ্যে 7 জন আমরা আরকি ফিমেল। তো এক্ষেত্রে আমি চেষ্টা করি সর্বোচ্চ আমার পর্দা মেনটেন করার জন্য। শুধু ক্লাসরুমে আমি বাচ্চাদের সামনে মুখ খোলা রাখি, আর অফিস রুমে বাকি টাইম দিয়ে করি। তো এই ক্ষেত্রে আসলে আমার ফ্যামিলিগত অবস্থা খুব একটা ভালো না। আসলে আমাদের বাসা নাই, আমার ভাসুরের বাসায় আমরা থাকি।
আর এরকম চাষাবাদের জমিও নাই আর কি। তো আমার ইচ্ছা আছে আমি জবটা ছেড়ে দিব, এই জবটাও ছেড়ে দিব। তো আসলে আমাদের নিয়ত হচ্ছে যে আমরা একটা অ্যাটলিস্ট বাসা করা পর্যন্ত জবটা কন্টিনিউ করার। আর পাশাপাশি আমি ইউনিভার্সিটি লাইফ থেকেই দাওয়াতি কাজ করি। তো এই ক্ষেত্রে আসলে মানে আমার ইনকামটা এখন হালাল হবে কিনা, আর আসলে আমি দাওয়াতি কাজটা করতে পারবো কিনা, এটা আর কি আমার প্রশ্ন ছিল। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। প্রথম কথা, শেষ কথাটির প্রথম কথাই বলি যে আমি দাওয়ার কাজ করতে পারবো কিনা। আপনি যে কোনো অবস্থায় দাওয়ার কাজ করতে পারেন, এমনকি যারা আমল করতে পারেন না বা করে না, ঘাটতি আছে, সেও দাওয়ার কাজ করতে পারে। সঠিক কথা বলতে কোনো দোষ নেই। একজন লোক তাহাজ্জুদ পড়ে না, সেই জন্য তাহাজ্জুদের জন্য মানুষকে উৎসাহিত করতে পারবে না। একজন সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখে না, সেই জন্য সিয়ামের কথা বলতে পারবেন না। আমি 6 শাওয়ালের রোজা রাখবো না, সেই জন্য আপনাদেরকে 6 শাওয়ালের রোজা স্মরণ করাইতে পারবো না, শাওয়াল মাসের 6টি রোজা। অবশ্যই পারবো, কেন পারবো না, জরুরি নয়। কিন্তু আমার ফরজ অজেব ঠিক রাখতে হবে। আমার বাহ্যিক দৃষ্টিতে আমার মধ্যে বড় দোষ না থাকে। যদি বড় দোষ থাকে আর ভালো ভালো কথা বলি, তাহলে আমার কথাগুলির আপনাদের ওপর ভালো প্রতিফলন হবে না, কথাতে বরকত থাকবে না, কথার তাসির হবে না, আপনারাও সংশোধন হতে পারবেন না। এটি হওয়া উচিত যে যা আমি বলছি যথাযথ আমলের চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান। কিন্তু আপনি কিছু করতে পারছেন না, অথবা আপনি এইরকম ধরনের চাকরি করছেন যেখানে কিছু সামান্য আপত্তি আছে, তো সেই জন্য আপনি দাওয়ার কাজ করতে পারবেন না, এটা কে বললো? এটা ভুল কথা, বাড়াবাড়ি হয়ে যাবে। আপনি যে কোনো অবস্থায় দাওয়ার কাজ করতে পারবেন, তবে ফরজ অজেব গুলির ক্ষেত্রে আপনার যেন ঘাটতি না থাকে। আল্লাহ বরকত দান করুন। বাকি রুজি হালাল হারাম হওয়ার বিষয়টি এক্ষেত্রে স্পষ্ট বুঝেন যে আপনার রুজি নির্ভরশীল হচ্ছে আপনার কাজের ওপরে। আপনি কাজটা করছেন কি? আপনি টিচিং করছেন, প্রাইমারিতে পড়াচ্ছেন, যেই কাজটি আপনার জায়েজ। যখন আপনার কাজটি জায়েজ কাজ, সুতরাং আপনার রুজি হালাল। বাকি কথা হলো যে সেখানে পরিবেশ এমন আছে যে সেখানে কয়েকজন হয়তো পুরুষও আছে যারা কলিগ বা ওই প্রতিষ্ঠানে চাকরি করে, তাদের সাথে কখনো প্রয়োজনে কথা বলতে হয়, কিন্তু যথাসাধ্য আপনি পর্দা মেনটেন করার চেষ্টা করেন। এইরকম পরিস্থিতি তো সব জায়গায় আছে, সব জায়গায় আছে। সুতরাং এই ক্ষেত্রে আপনার কোনো আপত্তি নেই ইনশাআল্লাহ। বিশেষ করে পরিস্থিতি যখন আপনার এমন, যদি এমন হইতো যে আপনার প্রয়োজন নেই, আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট আপনার সংসার চালানোর জন্য দিয়েছে, বাড়িঘর আছে, সবকিছু আছে, তাহলে তখন পরামর্শ দিতাম যে এই ধরনের জব করিয়েন না, কিন্তু হারাম তারপরে বলতাম না। কারণ সেখানে আপনি বলছেন 7 জন ফিমেল আছে, মাত্র কয়েকজন পুরুষ টিচার আছে, যাদের সাথে নির্জনে কোথাও দেখা সাক্ষাৎ হয় না। আর যদি কখনো মিটিং হয় ধরেন, তো তাদের একেবারে পাশাপাশি বসলেন না, একটু দূরত্ব বজায় রাখলেন, কথা বললেন তো নেকাবের সাথে, পর্দার সাথে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। সুতরাং এইরকম চাকরি ছাড়ার পরামর্শ আমি মুসলিম বোনদেরকে দেব না, করেন এরকম চাকরি। হতে পারে যে আপনার এই রিজিক দিয়ে আপনি আপনার সংসারেও আপনি ছেলে মেয়েদের প্রতিপালন আপনার জন্য সহজ হবে, আর এখান থেকে কিছু দান সাদকা করতে পারবেন, দান সাদকা করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছেন, যে সাহাবিয়া তার খেজুরের বাগানে গিয়ে সেখান থেকে খেজুর টেজুর পেড়ে নিয়ে আসবে, এটা মহিলার কাজ না, সাধারণত পুরুষদের কাজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে নাখলাকি, তোমার খেজুর বাগান থেকে তুমি খেজুর কেটে পেড়ে নিয়ে আসো, আর তারপরে তার দ্বারা হয়তো তুমি কিছু ভালো কাজ করতে পারবে অথবা সাদকা করতে পারবে। এখান থেকে কি বোঝা যায় যে যদি আপনি হারাম রিজিক না হয়, আর এইরকম ক্ষেত্র যে ক্ষেত্রে আপনি আছেন এখানে হয়, তো আপনার এরকম চাকরি না ছেড়ে, চাকরি ছেড়ে দিলে হয়তো কিছু দান সাদকাও করতে পারলেন না, আপনি ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে হিমশিম খেলেন, এমনটা না করে আপনি চাকরি আপনার কন্টিনিউ করেন। আল্লাহ যেন রুজিতে বরকত দান করেন, আল্লাহ আপনার যেন ভালো করেন, আপনার পরিবার ভালো করেন, এবং আপনি যা চাইছেন আল্লাহ যেন সেই মনের জায়েজ আশা যেন পূর্ণ করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে চলার তৌফিক দান করেন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের পথে থাকার তৌফিক দান করেন। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন নূর নাহার জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলছি ভাই, আমি উত্তর চব্বিশ পরগনা থেকে বলছিলাম। বলেন। প্রথমে বলছি আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন, ছেলে মেয়েদের নিয়ে বড় কষ্টে আছে, দোয়া করবেন ভালো করে আল্লাহর কাছে। আল্লাহ যেন আল্লাহ সুস্থ দান করুন, সুস্থ রাখুন, মানসিক শারীরিক পারিবারিক আল্লাহ শান্তি দান করুন।
আফাকুমুল্লাহ, আল্লাহ আফিয়াত দান করুন। আফিয়াতের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা ইস্তারিল্লাহ আল আফিয়া, আফিয়াত চাইতে বলেছেন। সার্বিক সুস্থতা, সার্বিক নিরাপত্তা, আফিয়াতের দোয়া বেশি বেশি করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই দোয়া করুন। আল্লাহ তোমার কাছে আফিয়াত তলব করি। জি, আল্লাহ শফা দান করুন, আল্লাহ আফিয়াত দান করুন। বারাকাল্লাহ ফিক। বলছি কি ভাইয়া, এবার আমি তো আমার বয়স তো এখন প্রায় 45-46 বছর, এখন এসে তো ইসলামের আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় করুণা এগুলো তো আল্লাহ জানার তৌফিক দিয়েছে। বিশেষ করে আপনার লেকচার গুলো সব প্রায় শোনার চেষ্টা করি। তো এখন বলছি কি আপনার লেকচার গুলো শুনি এবং তা থেকে আল্লাহ অনেকটাই উপকৃত করেছেন, আর আমল করারও চেষ্টা করি। এখন মানে বিশেষ করে আমার যে আমলে ফরজ ওয়াজিব যেগুলো আদায় করার চেষ্টা করি, সুন্নত নফল আদায় করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো বলছি এরপরে যে আমার ভিতরে যে মুনাফিকি চরিত্রগুলো, ওইগুলো থেকে বেশি ভয় লাগে। বিশেষ করে আমি তো ছোটবেলা থেকে ইসলামের কিছুই জানতাম না, ঈমান ইসলাম তাওহীদ সুন্নাহ কিছুই জানতাম না, এখন এসে জানতে পারছি। আর আমার আশপাশে এমন কেউই নেই যে মানে আমাকে একটু উপদেশ দেবে, বা মানে বিশেষ করে বাপের বাড়ি কোনো দিক থেকে কোনো রকম মানে ইসলামের এতে সেইভাবে নেই, তো জানারও সেইভাবে তো সৌভাগ্য হয় না। আপনার লেকচার গুলোই শুনি, আর যে ভালো মানুষদের বই আছে সেগুলো পড়ার চেষ্টা করি, এগুলো একটু জানার জন্য যে বিশেষ করে মুনাফিকি যেগুলো, যে ফরজ গুলো তো ঠিক মতো আল্লাহর রহমতে সবই আদায় করার চেষ্টা করি যথাসাধ্য। মুনাফিকি আপনি যেটা মুনাফিকি বলতে চাইছেন সেটা অতীতে যেটা ছিল বলতে চাইছেন, না বর্তমানে এরকম মুনাফিকি কিছু চরিত্র আছে বলছেন? না না, অতীতে যা ছিল, এখন তো আল্লাহর রহমতে আমি তো শিরক বেদাত একদম আল্লাহর রহমতে, আল্লাহর দয়া করুণা সমস্ত কিছু থেকে আল্লাহ মুক্ত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর বড় করুণা। আলহামদুলিল্লাহ, তাহলে আর চিন্তা কি? আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ আপনার করেছেন। লেকচার গুলো শুনে মোটামুটি ওখান থেকে আমি সবকিছু যতদূর সম্ভব আমল করার চেষ্টা করি আল্লাহর রহমতে। খুব ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো খুব ভালো, তাহলে আর চিন্তার কি আছে? যতদূর সম্ভব আলহামদুলিল্লাহ চেষ্টা বলুন। করি এখন। আল্লাহ কবুল আলহামদুলিল্লাহ, করুন। এটা আল্লাহর বড় দয়া, বড় করুণা, বড় অন্ধকার থেকে আল্লাহ রেহাই দিয়েছেন, বড় অন্ধকার ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, দিনের উপর আল্লাহ অবিচল রাখুন, জান্নাতের পথে আল্লাহ রাখুন, এই লাইলাতুল কদর আল্লাহ কবুল করুন। বারাকাল্লাহ ফিক। আপনার পরিবার ছেলে মেয়েকে আল্লাহ সুখে শান্তিতে রাখুন, দিন দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত। বারাকাল্লাহ ফিক। বলছিলাম যে আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন যে ইয়ানতাহু ইউগফার লাহুম মা কাদ সালাফ, অতীতে যেসব ভুল ভ্রান্তি গুনাহ হয়েছে সেগুলি থেকে যদি বিরত হয়ে যায়, তো অতীতে যা হয়েছে ইউগফার লাহুম, ক্ষমা করে দেওয়া হবে, মা কাদ সালাফ, যা অতীত হয়েছে। অতীতে যদি মুনাফিকও থেকে থাকে, এমনকি নাস্তিকতাও থেকে থাকে, মাজার পূজাও থেকে থাকে, অতীতে যে কোনো রকমের গুমরাহি আর পাপ হোক না কেন সব মাফ করে দেওয়া হবে যদি পাপ মুক্ত হয়ে যায়। ইয়ানতাহু কুল্লিল্লাযিন, তাও কাফেরদের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে হে নবী, এমনকি কাফেরদেরকে বলে দাও, এখনো যদি তারা তাদের কুফরি থেকে বিরত হয়ে যায়, তাদের অন্যায় থেকে সীমা লঙ্ঘন থেকে বিরত হয়ে, আল্লাহ দ্রোহিতা থেকে বিরত হয়ে যায়, ইউগফার লাহুম মা কাদ সালাফ, অতীতে যা সব আল্লাহ মাফ করে দিবেন, সব মাফ করে দিবেন। শুধু অতীত নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি খালেস অন্তরে তওবা করেছেন আর আপনি সংশোধন হয়ে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। আপনি পাপের জীবন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এসেছেন, আপনি এখন আমল বাড়ান, এলেম বাড়ান এবং আমল বাড়ান। ফরজ অজেবে যেন কোনো ঘাটতি না থাকে, আর আপনার জানা মতে জীবনে কোনো কাবিরা গুনাহ না থাকে, আর তারপরে সুন্নত নফল বেশি বেশি বাড়ান। অপছন্দনীয় বা সন্দেহের কথা কাজ থেকে বেঁচে থাকেন, এমন কোন কাজ করবেন না যেটাতে সন্দেহ হচ্ছে হালাল হবে না হারাম হবে, জায়েজ হবে না নাজায়েজ হবে, সন্দেহের ভিত্তিতে আপনি কোনো কাজ করবেন না। যেটি সম্পর্কে আপনি নিশ্চিত যেটা জায়েজ সেটাই করবেন, এবং বেশি জায়েজ কাজে যাবেন না, উত্তম কাজ করার চেষ্টা করবেন, ভালো কাজের সময়কে লাগাবার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আশ্বস্ত হন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশাবাদী হন, এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হতাশ হবেন না। জি, আর আপনি কখনো আপনি অতীত নিয়ে চিন্তা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করেছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত দান করেছেন। বহু মানুষের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে মনোনীত করেছেন, বাছাই করেছেন, আপনাকে আপনার পরিবারকে যে হেদায়েত নসিব করেছেন, অথচ প্রতিকূল অবস্থা,
প্রতিকূল অবস্থা, চারিদিকে এমন কেউ নেই যে দিনের কাজে সহযোগিতা করবে। আল্লাহ শুকরিয়া আদায় করেন। এরকম ভাই বোন যারাই রয়েছেন পশ্চিমে পূর্বে যেখানে রয়েছেন, প্রতিকূল অবস্থায় ঈমান ইসলাম পালন করছেন, আল্লাহ তাদের জন্য আরো বেশি মহাপুরস্কার রেখেছেন, আমাদের চাইতে বেশি। যারা সৌদি আরবে আছেন, মুসলিম সমাজে বসবাস করছেন, হ্যাঁ, ঈমান ইসলাম এখানে রক্ষা করা খুব সহজ, আর অন্য জায়গায় অনেক কঠিন। আমার চাইতে আপনারা বেশি ফজিলত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিক। আমিন, জাযাকাল্লাহ খায়ের। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি প্রোগ্রামের। তো ইনশাআল্লাহ আমরা সর্বশেষ প্রশ্ন নেব। তার পূর্বে আমাদের আগামী প্রোগ্রাম সম্পর্কে জরুরি ঘোষণা। তো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমাদের ঈদ উপলক্ষে প্রোগ্রাম বন্ধ থাকবে। তো তার পরের সপ্তাহে আমাদের প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ। তবে আমাদের সময়ের পরিবর্তন করা হবে। সময় সৌদি আরবের টাইম বিকাল 4:30 আর নিউ ইয়র্ক টাইম হবে 9:30। তো ইনশাআল্লাহ আমরা আমাদের সময়সূচি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক পেজ আমরা পোস্ট করে দেবো, আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো 15 মিনিট আগে আমাদের 15 মিনিট আগে আমাদের জুম মিটিং ওপেন করা হবে ইনশাআল্লাহ। তো 9:15 নিউ ইয়র্ক টাইমে। তো ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আমাদের পোস্টের মাধ্যমে জানাবো। তো আজকে সর্বশেষ প্রশ্ন করবেন আয়ান বিন তাহের। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শাইখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। বলেন, কোথা থেকে বলছেন? সৌদি আরব আলবাহা থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। প্রথমে আমার পরিবার এবং আমার বাপ চাচাদের পরিবারের সার্বিক কল্যাণের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ ভালো করুন, আল্লাহ তাদেরকে হেদায়েত করে রাখুন, আল্লাহ যেন দিনের পথে তাদেরকে কবুল করেন, সঠিক বুঝ দান করেন। আল্লাহ কবুল করুন। যারা ভালো তাদেরকে আরো ভালো হওয়ার তৌফিক দান করেন, যারা মন্দ কাজে কথায় এখনো রয়েছেন আল্লাহ তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে আমরা তো জানি যে ছোট বড় গরিব মিসকিন সকলের জন্য যাকাতুল ফিতর আদায় করা ফরজ, কিন্তু কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে, রমজানের সিয়ামও না রাখে, তার পক্ষ থেকে বা সে কি যাকাতুল ফিতর আদায় করতে পারবে? একেবারে নামাজ পড়ে না সে তো মুসলিম নয়, কিন্তু তারপরে বলবো না যে তার ফেতরা দেওয়া চলবে না। সে ফেতরা দিক হতে পারে, ফেতরা আর ওসিলাতে আল্লাহকে হেদায়েত করবে, কিন্তু সে ফেতরা তাকে মুক্তি দেবে না। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো না, শুধু ফেতরা দিল, সে ফেতরা দিয়ে নাজাত পাবে না। সে ফেতরা দেওয়ার উদ্দেশ্য যদি তার জান্নাত লাভ করা হয়, জাহান্নামের আগুন থেকে বাঁচা হয়, তাহলে তাকে বলবো যে আল্লাহকে ভয় করুন, রমজান মাসের সিয়াম পালন করুন, তার সাথে ফেতরা দেন, 5 ওয়াক্ত সালাতের পাবন্দি করুন, তার সাথে আপনি সিয়াম রোজা রাখুন এবং ফেতরা আদায় করেন। কিন্তু নেগেটিভ কথাবার্তা বলবেন না। কিছু পাগল আছে, বক্তা, আলোচক, তারা বলে যে ব্যক্তি রোজা রাখে না তার ফেতরা নিবেন না, যে ব্যক্তি নামাজ পড়ে তার ফেতরা নিবেন না। নেগেটিভ কথা বলবেন না, এটা বলবেন না। তার কবুল হবে না হবে সেটা তার সাথে তার রবের ফয়সালা হবে, আমি আপনি কিছুই বলবো না, কিন্তু তার জন্য হেদায়েত কামনা করবো। এতটুকু শুধু বলবো যে আপনি যদি আপনার ফেতরা ফলাফল পেতে চান, আপনার দান সাদকার ফলাফল পেতে চান, তাহলে তার চাইতে গুরুত্বপূর্ণ যেগুলি ফরজ সেগুলি আগে আপনি সুন্দরভাবে পালন করুন। রমজান মাসের সিয়াম পালন করুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, আর তারপরে ফিতরা দেন। আল্লাহ যেন ইসলাম বুঝার এবং সেই অনুযায়ী সঠিক বুঝ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। বারাকাল্লাহ। আমিন, জাযাকাল্লাহ খায়ের। উস্তাদজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম বারাকাল্লাহ ফিকুম। প্রতিদান দান করেন ইনশাআল্লাহ। জি, দোয়া করে শেষ করে দেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, রমজান মাসের আমরা সিয়ামের 5টি পর্ব মোটামুটি আলোচনা করলাম, আর তার সাথে প্রশ্ন উত্তর তো আছে, আর গোটা বছর আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ তাআলা চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রোগ্রামকে আমাদের দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণের জন্য কবুল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন, হ্যাঁ জান্নাতি হিসাবে কবুল আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন করেন। যেসব ভাই বোন আমাদের সাথে থাকছেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের উপর জান্নাতের পথে অবিচল থাকার তৌফিক দান করেন। আর তার সাথে শুনলেন যে আমাদের রমজান পরে প্রোগ্রাম সামনে রবিবার বন্ধ থাকবে, আর তারপরে রবিবার থেকে ইনশাআল্লাহ তাআলা সময়ের পরিবর্তন হবে। এই রমজানের কারণে এত গভীর রাতে, বাংলাদেশ ইন্ডিয়াতে এখন গভীর রাত, শেষ রাতের দিকে, তো এই সময় আমরা করতে বাধ্য, না হলে মেলাতে পারছি না রোজা রমজানের দিনে। যার ফলে এটা সাধারণত আমরা কয়েক বছর থেকে করে আসছি এরকম।
তবে রমজানের পরে যখন দিন বড় হয়ে যায় তখন আমরা বিকেল বেলা করি, আর দিন যখন ছোট হয়ে যায় তখন এশা পরে করি। এখন যেহেতু দিন বড় হতে যাচ্ছে, সুতরাং আমাদের সৌদি আরব টাইম বিকেল আসর পরে 4:30 থেকে ইনশাআল্লাহ তাআলা শুরু হবে প্রোগ্রাম, যেটা বাংলাদেশে হবে 7:30 আর ভারতে হবে সন্ধ্যা 7টা। ভারতের যেসব ভাই রয়েছেন সন্ধ্যা 7টা থেকে ইনশাআল্লাহ তাআলা শুরু হবে, আর বাংলাদেশের ভাই বোনদেরকে বলছি 7:30 থেকে ইনশাআল্লাহ তাআলা শুরু হবে রমজানের পরে আর চলতে থাকবে। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, সমস্ত রকমের বালা মুসিবত আল্লাহ হেফাজতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়া আখিরাতে সফল করেন এবং সার্বিক কল্যাণ মঙ্গল যেন দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যেসব ভাই বোনেরা ঋণগ্রস্ত হয়ে আছেন তাদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া নাউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া নাউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া নাউযু বিকা মিন দালাইদ দাইন ওয়া গালাবাতির রিজাল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।